আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের রেসিপিটি স্পেশাল আপনাদের জন্য। আমাদের আজকের রেসিপি হলো গরুর মাংসের বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। প্রথমেই আমরা কাঁচা মাংস দেখিয়ে দেব, তারপর বিরিয়ানির চাউল, তারপর পাইপেনে আমরা তেল দিয়ে দিলাম। এখন আমরা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমরা পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমরা ওপরে টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়া হয়ে গেছে। এখন আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমরা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা সব মশলা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে এলাম ব্রেকের পর। মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমরা গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নেব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে এরকম করে বাসায় আপনারা নিজেরা বিরিয়ানি পাক করে খেতে পারেন। আমাদের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ফলো করতে পারেন এবং আমাদের দেখে আপনারা নিজেরা রান্না করতে পারেন। অসাধারণ আমাদের আজকের রেসিপিটি, খুবই স্পেশাল। আমরা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এখন আমরা একটু ডেকে দিব। চলে এলাম ডেকে দিয়ে একটু বিরতির পর। হ্যাঁ, আমাদের রান্নাটা হয়ে গেছে। আমাদের গরুর মাংস, আমরা কষিয়ে নিলাম। আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা গরুর মাংসটা নামিয়ে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। হ্যাঁ গাইস, মনে রাখবেন, যদি গরুর মাংস কিংবা যে কোনো মাংস দিয়ে আপনারা বিরিয়ানি রান্না করেন, তাহলে আগে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। তারপরে মাংসটা নামিয়ে নিয়ে আপনারা চাউলটা আদা রসুন দিয়ে পেঁয়াজ কুচির সাথে কষিয়ে নেবেন।
কষানোর শেষে কষানো আমাদের শেষ। এখন আমরা বিরিয়ানি চাউলটা দিয়ে দিব। এখন আমরা সামথিং মশলার সাথে আমরা কি করছি, চাউলটা ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া করছি। মশলাটা মেশানোর জন্য এটা আমরা ভেজে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানি চাউলটা ভেজে নিলে ভালো হয়। আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা কষানো গরুর মাংসটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন আমরা নাড়াচাড়া করে চাউলের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি এমন একটা রেসিপি, আসলে প্রত্যেকটা মানুষের কাছে এই বিরিয়ানিটা একটা স্পেশাল এবং খুব একটা কমন খাবার। এটা আমরা দৈনন্দিন খাই না, তবে কেউ কেউ সপ্তাহে একবার খায়, কেউ 15 দিন একবার খায়। তাই আমরা আমাদের ঘরোয়া রান্না প্রায় সময় আমরা এইভাবে বিরিয়ানি রান্না করে খাই। আমাদের রান্নাটা যদি আপনাদের পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পেজটির সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আইকন বেলে একটা চাপ দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কি করলাম, পানি দিয়ে উপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আপনাদের জন্যই ভালো ভালো ভিডিও আপলোড করি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাথে থাকুন। আমরা এখন ডেকে দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ ব্রেকের পর। এখন ঢাকনাটা উঠিয়ে আমরা নাড়াচাড়া করব। আমাদের পানিটা শুকিয়ে গেছে। 4 ভাগের 3 ভাগ পানি শুকিয়ে গেছে, কোনো 1 ভাগ পানি বাকি আছে। আমাদের আজকের রান্নাটা খুবই সুন্দর হচ্ছে, সুস্বাদু একটা গ্রান আসছে। এখন আমরা আবার ডেকে দিয়ে ভালো করে রান্না করে নেব। সাথে থাকুন। ফিরে এলাম আবারও কিছুক্ষণ ব্রেকের পর। আমাদের পানি পুরোটা শুকিয়ে গেছে। এখন দেখুন আমাদের বিরিয়ানিটা কি ঝরঝরা হয়ে গেছে। আপনাদেরকে নাড়াচাড়া করে আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের বিরিয়ানিটা আজকে কত সুন্দর হয়েছে। আসলেই প্রিয় গাইডস, আপনারা দেখবেন ভালো রান্নাই মানে সুস্বাদু খাবার। আর সুস্বাদু খাবার কে খেতে না চায়। আমরা প্রত্যেকেই চাই প্রতিদিন আমাদের ঘরে একটা সুস্বাদু রান্না হোক। দেখুন আমাদের বিরিয়ানিটা কি জর্জরা হয়ে গেছে, আর একটু জর্জরা হবে। আমরা আরও কিছুক্ষণ চুলাটা ডিমিয়ে চুলায় বসিয়ে রাখবো। এতক্ষণ সাথেই থাকুন প্রিয় গাইডস। গাইডস, আমরা ফিরে এলাম আবার কিছুক্ষণ ব্রেকের পর। দেখুন আমাদের বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি, একদম জর্জরা। এরকম বিরিয়ানিটা আপনারাও আমাদের ভিডিওটা দেখে শিখে ঘরে রান্না করে খেতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটির সাথে থাকবেন। এবং আমাদের ভিডিওটি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকন বেলে একটা ক্লিক করে রাখবেন। আমাদের বিরিয়ানি রান্না শেষ, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বিরিয়ানি নামিয়ে নেব। এখন আমরা বিরিয়ানি নামিয়ে নিচ্ছি।
হ্যাপি ভিউয়ার্স, দেখুন আমাদের আজকের স্পেশাল রেসিপি গরুর মাংসের বিরিয়ানি। আপনারা আমাদের বিরিয়ানিটি অবশ্যই ফলো করবেন এবং নিজেরা ঘরে গরুয়া রান্না করে খাবেন। এই যে এখন আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানি, দেখুন আমাদের বিরিয়ানির কালারটা কত সুন্দর, খুবই চয়েজেবল এবং সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আমাদের ভিডিওটির আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।